নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো চলে এলাম, দেখতে পাচ্ছেন আজকে কিছু পরিমাণ মাছ নিয়ে। তো এই মাছগুলো কিন্তু রান্না হবে খুবই সিম্পলভাবে, কারণ এখন প্রচণ্ড গরম চলছে। এই গরমে কিন্তু হালকা পাতলা এরকম ঝোল খাওয়াই একদম স্বাস্থ্যের পক্ষে উপকার। তো আজকে আমি রান্না করছি মাছ। এখানে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো কাঁচা কলা হয়তো অনেকেই খান বা অনেকেই খানও না। তো আমার মনে হয় যখন প্রচণ্ড পেট গরম হয়ে যায় তখন কিন্তু এভাবে যদি আমরা মাছের ঝোল খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকার হবে। তো বন্ধুরা দেখুন, চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন দুটো কাঁচা কলা নিয়েছি। তো এটাকে কাঁচা কলা বলি আমরা। তো অনেকেই কাঁচকলা বা কাঁচা কলা যেটাই বলুন না কেন। তো দেখুন এখানে আমি কিন্তু জলে কেটে রেখে দিয়েছি। তো দুটো আলুও নিয়েছি, সঙ্গে আলু আর এই কাঁচা কলা দিয়েই কিন্তু রান্না হবে। তো আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাঁচা কলাগুলো কিন্তু একই রকম করে কেটে নিয়েছি। এরপর দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা তেলও দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা গরমের সিজন তাই হালকা পাতলা করে রান্নাটা করা হচ্ছে। তো এই সামান্য তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন যে আলু আর যে কাঁচা কলাগুলো কেটে রেখে দিয়েছি সেই কাঁচা কলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো সাধারণত যদি আমরা মশলাদার খাবারটা কম খেয়ে এরকম হালকা পাতলা খাবার খাই গরমে, তাহলেই কিন্তু আমরা সাধারণত সুস্থ থাকবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আমি এটা। তো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলু আর যে কাঁচা কলাগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে কিন্তু এখানে মশলা দিয়ে দেবো। তো দেখুন এখানে স্বাদ মতো লবণ কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো ভাজার সময় কিন্তু লবণ দিইনি, লবণটা একবারই আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না, কারণ এখানে যেহেতু কাঁচকলা দিয়ে ঝোল হবে তো এখানে কিন্তু আমি আদাটা দেবই না। তো এই জিরে গুঁড়ো দিয়ে কিন্তু হালকা একটু ঝোল হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম কম মশলা দিয়ে। তো এখন একটু সামান্য জল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে এই কষিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কষানো হয়ে গেছে। আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো যে ঝোলের জল, সেই ঝোলের জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো আপনারা কতটা ঝোল করবেন সেই আন্দাজ মতোই জলটা দেবেন। তো এখানে যে আমি লবণ দিয়েছি সেই লবণের আন্দাজ মতোই কিন্তু এখানে ঝোলের জলটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি 2 গ্লাস পরিমাণ জল কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এই প্রচণ্ড গরমের জন্য সবাই সুস্থ থাকে, ভালো খাবার খেয়েও, স্বাস্থ্যবান খাবার খেয়েও যেন সবাই সুস্থ থাকতে পারে। এই জন্য বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই খাবারটি খেয়ে সবাই সুস্থ থাকে, পেট ভালো থাকে। তো বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলের জলটা পুরোপুরি ফুটে উঠেছে। এরপর মাছগুলো দিয়ে আমি কিন্তু 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে জাল করে নেব, যাতে করে মাছটা খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে যেতে পারে। তো দেখুন বন্ধুরা এখানে ঝোলের জলটা কিন্তু পুরোপুরি জাল হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। তো বন্ধুরা যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে কালারটা হয়তো বা লোভনীয় হয়নি, কিন্তু এই যে মাছের ঝোলটা আছে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার। তো বন্ধুরা যারা পেটের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এইভাবে মাছের ঝোল খেতেই পারেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।